পিছে লোকে দেখাইয়া বিষয় ভঞ্জ ও রঘুনাথ অনাসক্ত হইয়া। কি অপূর্ব কথা বলছে, বিষয়ে থাকো কিন্তু বিষয়ে যেন আসক্তি না জন্মায়। বাবা জ্যাঠার জমিদারিত্ব দেখাশোনা করো, তোমার মধ্যে যে বৈরাগ্য এসেছে এটা যেন তোমার বাবা জ্যাঠা না জানতে পারে, তোমার পরিবারবর্গ যেন না জানতে পারে। যাও ঘরে ফিরে যাও। এবার তো আর উপায় নেই, তাই প্রভুর আদেশই শিরোধার্য করে আমার রঘুনাথ ঘরে ফিরছে। প্রভুর পথে চললেন, আর রঘুনাথ এসে তরিতে বসেছে গো মা, ঘরে ফিরবে। আর ওই মনটা বড় খারাপ, প্রভু নেয়নি বলে সঙ্গে। তখন একজন বৈষ্ণব ওই তরিতে ছিল, ওই তরিতে থেকে সেই বৈষ্ণব মনের আনন্দে আকাশ বাতাস মুখরিত করে গাইছে, নিতাই পদ কমল বাহ কোটি চন্দ্র সুশীতল, আমার নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, সে ছায় জগৎ জুড়া, যে ছায়াতে জগৎ জুড়ায়, হেন নিতাই বিনে ভাই। আমার দয়াল নিতাই, আমার প্রেমে দাতা নিতাই, আমার পতিত পাবন নিতাই, হেন নিতাই বিনে ভাই। রাধা কৃষ্ণ পাইতে না দৃঢ় করি ধরণী তায়ের ওই দৃঢ় করি ধরণী তায়ের পাই, সে সম্বন্ধ নাহি যা বৃথা জন্ম গেল তা, সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তা। এই জগৎ সংসারে দুর্লভ মানব জন্ম গ্রহণ করে যারা আমার নিতাই চাঁদের ভজনা করে না, আমার নিতাইকে ডাকে না, মহাজন বলছে সে সম্বন্ধ নাহি যা বৃথা জন্ম গেল তা, সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার। সেই পশু বড় দুরাচার, সেই পশু বড় দুরাচার, নিতাই না বলিলি মুখে রহিলি সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তা, ওই বিদ্যাকুলে কি করিবে তার। অসতরে আহা অহংকারে মত্ত হইয়া
আমার নিতাই পদ পাশরিয়া অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যরে সত্য করি মান অসত্যরে সত্য করি মানো নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধর নিতায়ে ওই চরণ দুখানি ওই ধরণী তায়ের চরণ দুখানে নিতায়ের পদম সত্য তাহার সেবক নিত্য নিত্য নিতাই পদ সদা করো সদা করো তম বড় দুঃখী বড় দুঃখী নিতাই মোরে করো বড় সুখে রেখো রাঙা চরণের রাঙা চরণের পাশ। হরিবল হরিবল হরিবল। এই কে রে এমন করে আমার চরণ দুটো ধরে আছিস কে? আস্তে বাবা, একটুখানি একটু ধৈর্য ধরো না বাবা। বাবা একটু প্রসাদটা দেবে একটুখানি বাবা, একটু সামান্য ধৈর্য ধরো, সামান্য একটু সময়টা হোক। আমি ঠিক বলে দেব প্রসাদ যখন দিতে হবে, একটু ধৈর্য ধরো, কেন মহাপ্রসাদের ব্যবস্থায় চলছে। নিতাই গৌর হরি বল। তা মায়েরা বলছে, কে আমার এমন করে চরণ ধরেছিস? বলছে আমি রঘুনাথ। হ্যাঁ রঘুনাথ, কোথায় বাড়ি তোর? আমার বাড়ি আদি সপ্তগ্রাম। কে তুই? আমি জমিদারের ছেলে। তা আমার চরণ ধরে আছিস কেন? না ওই যে বললে যে নিতাইয়ের করুণা নইলে ভগবানকে পাওয়া যায় না। কে গো সে কে? ও মা, তুমি নিতাই চাঁদকে জানো না? নিতাই চাঁদ হলেন এই জগৎ সংসারের জগৎ গুরু, দয়াল, নামদাতা, প্রেমদাতা নিতাই চাঁদ। তাকে কোথায় পাবো? ও বাবা, তুমি তাকে খুঁজছো নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, আমি তাকে পেতে চাই। বলো শোনো, অগণিত ভক্তকে কৃপা করতে ওই 24 পরগনার পানিহাটি গঙ্গার তীরে প্রভু এসেছে। বাহ, তাই নাকি? হ্যাঁ, আমি তো সেখানেই যাচ্ছি, তুমি যাবে? আমি সেখানেই যাচ্ছি, তুমি যাবে? বললো আমাকে নিয়ে চলো বৈষ্ণব। তা মাগো কি বলবো, তরি গিয়ে ঠেকলো পানিহাটি গঙ্গার তীরে। সকলের আগে ওই তরি থেকে ঝাঁপিয়ে নেবে অগণিত ভক্তের ভিড়। এই সরো সরো, এই সকলকে সরিয়ে গিয়ে যেই দাঁড়িয়েছে, আর নিতাই চাঁদ বৃক্ষতলে বসেছিল। নিতাই চাঁদ বৃক্ষতলে বসে আছে দেখে বলছে, ও বাবা দেখো দেখো, বসে আছে কত লম্বা, দাঁড়ালে না জানি আরো কত লম্বা গো। হ্যাঁ, বসে আছে কত লম্বা, দাঁড়ালে না জানি আরো কত লম্বা। আর কে যেন খবর দিলেন আমার নিতাই চাঁদের কর্ণে, বলে দিলেন, হ্যাঁ প্রভু, ওই রঘুনাথ এসেছে, রঘুনাথ এসেছে। নিতাই চাঁদ আমার এদিক ওদিক তাকালেন। হ্যাঁ, এদিক ওদিক তাকিয়ে দেখলেন যে হ্যাঁ রঘুনাথ এসেছে। আমার নিতাই চাঁদ চিৎকার করলেন, চোর চোর, এই চোরা, এই চোরা, এদিকে আয় বলছে, এদিকে আয়। সবাই তো হতবাক, কাকে চোর বলছে? তাকিয়ে দেখলেন জমিদারের ছেলে রঘুনাথকে চোর বলছে। হ্যাঁ, জমিদারের ছেলে যার অর্থের কোনো অভাবই নেই, সে আবার কি চুরি করেছে গো? চুরি করেনি। আরে বাবা, গৌরচাঁদ হলো বিষয়, আর আমার নিতাই চাঁদ হলো আশ্রয়। ওই জন্য বলেছে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সবে মরে অকারণ। অমনি আমার নিতাই চাঁদ বলছে, এদিকে আয় চোরা, এদিকে আয়। যখন কিছুতেই না আসছে, আমার নিতাই চাঁদ ছুটে গিয়ে চুলের মুঠিটা ধরেছে। কাছেতে নাই আইসো চোরা, কাছেতে নাই আইসো চোরা, কাছেতে নাই আইসো চোরা, থাকো দূরে দূরে। কাছেতে নাই আইসো চোরা, থাকো দূরে দূরে। আজি লাগি পাইয়াছি দণ্ডিব তোমারে, আজ লাগি পাইয়াছি দণ্ডিব তোমারে, আজ লাগি পাইয়াছি দণ্ডিব তোমারে। আজ তোরে দণ্ড দিব, আজ তোরে দণ্ড দিব, আজ তোরে দণ্ড দিব, আজ তোরে দণ্ড দিব, আজ তোরে দণ্ড দিব। ওরে রঘু তোরে
দণ্ড দিব, ওরে রঘুত্তরে বলি আজ তোরে দিব দণ্ড, ওরে রঘুত্তরে বলি আজ তোরে দিব দণ্ড, ওরে রঘুত্তরে বলি আজ তোরে দণ্ড দিব, আজ তোরে দিব দণ্ড। এই দেখুন যেই বলেছে তোকে দণ্ড দেব, এখন আমাদেরকে যদি কেউ মারবো ধরবো বলতো আমরা সঙ্গে সঙ্গে বলতে এই কি করেছি চলাই দেখে নি চলাই, তাই না? কিন্তু রঘুনাথ তা করলেন না, করজোরে বললেন কি দণ্ড দেবে প্রভু কহ না আমারে, যাহা দণ্ড দেবে তাহাই করিব কহিলাম তোমারে। দাও কি দণ্ড দেবে দাও প্রভু, আমাকে কি দণ্ড দেবে তুমি দাও। বাবা যেই বলেছে কি দণ্ড দেবে দাও, তখন আমার নিতাই চাঁদ কি দণ্ড দিল জানেন? আমার নিতাই চাঁদ অগণিত ভক্তের দিকে তাকিয়ে দেখে তখন দণ্ড দিচ্ছে, চিড়া দধি খাওয়াইবে, দধি খাওয়াইবে, দধি খাওয়াইবে, চিড়া দধি খাওয়াইবে মোর যত গনে, চিড়া দধি খাওয়াইবে মোর যত গনে, ওগো শুনিয়ায় আনন্দ হলো রঘুনাথের মনে, শুনিয়া আনন্দ হলো রঘুনাথের মনে, আনন্দ হলো রঘুনাথের মনে, বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ওগো ভক্ত সেবা করবে বলে আনন্দ আর ধরে না, ভক্ত সেবা করবে বলে আনন্দ আর ধরে না, এই ভক্ত সেবা করবে বলে আনন্দ দূরে গেছে, ভক্ত সেবা করবে বলে আনন্দ দূরে গেছে, ভক্ত সেবা করবে বলে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। এইবার এইখানে হলো মজা, যেই আনন্দের সীমা নেই। হ্যাঁ ভক্ত সেবা দিতে বলেছেন নিতাই চাঁদ, কি দিতে বললেন? নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ, জয় মহাপ্রভু। অনেক ভালো থাকুন মা, তোমরা হলে আমাদের কি বলো শক্ত খুঁটি। তোমরা যদি না থাকো চিরতরে আমাদের কাছে থেকে যাও, সন্তানেরা খুব আনন্দিত হবে। কেন জানো মায়েরা, যার যে সন্তানের বাবা মা আছে তার মতন এই জগৎ সংসারে কোটিপতি আর কেউ নেই। আর যার বাবা মা নেই, তার কোটি টাকার সম্পদ থাকলেও তার মতন ভিখারি এই জগতে আর কেউ নেই। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। তা যাক, যেখানে ছিলাম তা গ্রামের মানুষের দিকে করজোরে দাঁড়িয়েছে। মজাটা দেখুন, যেই বলে যে ভক্ত সেবা দিতে হবে, চিড়ে দই এটা দণ্ড দিয়েছে, তা গ্রামের মানুষের দিকে করজোরে দাঁড়িয়েছে রঘুনাথ। হে গ্রামবাসীগণ, এটা তো আমার বিদেশ, কোথায় ভালো চিড়ে ভালো দই পাওয়া যায় আমি জানি না। আর সত্যি তো, এখন আমাকে যদি মায়েরা, কোনো মা যদি বলে বাবা দীনকৃষ্ণ এই কোথায় থেকেও তুমি আমাদের মার্কেট থেকে একটু ভালো চিড়ে দই নিয়ে এসো তো, কিন্তু কোন দোকানে ভালো চিড়ে দই পাওয়া যাবে বাবা আমার জানা সম্ভব? এটা গ্রামের মানুষ ভালো জানবে, কি বাবা? তাই গ্রামের মানুষ ভালো জানবে। তাই গ্রামের দিকে করজোরে বলল, হে গ্রামবাসীগণ, তোমাদের চরণে নিবেদন, আমি তো জানি না কোথায় ভালো চিড়ে দই পাওয়া যাবে, তোমরা যত পারো চিড়ে দই মাখন মিছরি ক্ষীর ছানা নবনী নিয়ে এসো, যত অর্থ লাগবে আমি দেব। কারণ জমিদারের ছেলে, অসুবিধা নেই, অর্থের অভাব নেই। তাই গ্রামবাসীগণ বড় আনন্দিত হয়ে ছুটে চললেন। আর এত চিড়ে দই মাখন মিছরি ক্ষীর ছানা নবনী বাতাসা নাড্ডু থেকে শুরু করে কি না নিয়ে এসেছে, লুচি পুরি, একবারে পাহাড় হয়ে গেছে। আর আমার নিতাই চাঁদের কি আনন্দ, আমার নিতাই চাঁদ দেখে কি আনন্দ, দেখে মনে হচ্ছে যেন সেই বৃন্দাবনে গিরিগোবর্ধন ধারণের পর যে অন্নকূট হয়েছিল বাবা, আজকে যেন সেই অন্নকূট দর্শন হচ্ছে। মাধবেন্দ্রপুরী গোপীনাথ উদ্ধার করার পর যে অন্নকূট হয়েছিল, মনে হচ্ছে আজ সেই অন্নকূট, চিড়াদধির অন্নকূট হচ্ছে পানিহাটি গঙ্গার তীরে। তাই এখানে এত বড় উৎসব, আমার গৌরচাঁদ আসবে না? এসেছে, কিন্তু সবাই দেখতে পাচ্ছে না। যাদের গুরু কৃপায় জ্ঞান নয়ন হয়েছে তারা দেখতে পাচ্ছে। হ্যাঁ, এইবার দেখুন লক্ষ্য করে কি অপূর্ব লীলা। আমার নিতাই চাঁদ বড় আনন্দিত হয়ে ওই তুলসী আর গঙ্গা জল দিয়ে ভোগ নিবেদন করে দিলেন। নিবেদন করে দিয়ে বাইরে বেরিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। দেখবেন বাবা, ভোগ নিবেদন করার পর বাইরে বেরিয়ে আসতে হয়, মা দরজা বন্ধ করে দিতে হয়। কেন? বললো আমি বেটা রোজগার করলাম, আমি ওই বাজার থেকে কষ্ট করে কিনে নিয়ে এলাম, আমি বনালাম, আমি রুসুই করলাম, আমি পারস সাজালাম, আমি সেবা দিলাম, আমি নিবেদন করলাম, আর আমি যদি ওখানটায় বসে থাকি অসুবিধে কোথায়? অনেকে বলতে পারে। বললো কি অসুবিধে জানো? ভগবান সেবা দেবার অধিকার আমাদের সকল ভক্তকে দিয়েছে।
কিন্তু সেবা দর্শন করার অধিকার এখনো পর্যন্ত কোনো ভক্তকে দেয়নি। তাই নিতাই চাঁদ সেই আচরণই করলেন, গঙ্গা জল তুলসী দিয়ে ভোগ নিবেদন করে দিলেন, দিয়ে বহির দ্বারে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে কি করলেন? তিনি হাতের তালি দিয়ে গাইতে লাগলেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ উলুধ্বনি হরি বল হরি বল। লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যাই রে। এত বলি নিত্যানন্দ ভূমি গড়ি যায় রে। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় রে। সোনার পর্বত যেন সোনার উলুধ্বনি উলুধ্বনি হরি বল। সোনার পর্বত যেন ওই সোনার পর্বত যেন ধুলাতে লুটাই রে। ভজ গৌরাঙ্গ তাই গৌর হরি বল হরি বল। গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। দরজার সামনে গিয়ে এবার হাতের তালি দিল। দেখবেন সেবা দেবার পর দরজা বন্ধ থাকে, ওই দরজার কাছে গিয়ে হয় হাতের তালি দিতে হয়, না হলে শেকলটা দিয়ে একটু নাড়তে হয়, নাহলে বালাটা একটু নাড়তে হয়। কেন? প্রভু তুমি এসেছো আসন থেকে, আসন গ্রহণ করেছো। অনেকে ভুল করে, দেখবেন ভগবান আসনে আছে তারপরে সেবার পাত্রটা দিয়ে দেয়, তারপরে আসন করে। বললো না, ওটা ভুল। কারণ প্রভু যখন আসন থেকে নামবেন, যদি ওই সেবার পাত্র থাকে চরণটা রাখবে কোথায়? তাই ভগবান আসনে আছে, তারপরে হবে আসন, তারপরে সেবার পাত্র। তাহলে ভগবান আসন থেকে নেবে, আসনে চরণটা রাখবে, আসন গ্রহণ করবে, প্রসাদ পাবে, আবার তেনার আসনে তিনি ফিরে যাবে। তাই জানান দিতে হয়, প্রভু তোমার যদি সেবা হয়ে থাকে তুমি তোমার আসনে যাও, আমি এবার প্রবেশ করব। ব্যাস, নিতাই চাঁদ ছাড়া নিয়ে দ্বার উদ্ঘাটন করলেন। বাহ, এইবার ভোগ দর্শন হলো। এই ভোগ এবার এই অগণিত ভক্তকে পাঠতে শুরু করলেন। নিতাই গৌর, তোমরা এবার প্রসাদ দিতে শুরু করো। এই ভোগ এবার বাড়তে শুরু। আপনাদের কাছে নিবেদন করে যায়, যদি না গিয়ে থাকেন, যদি না যাওয়া হয়ে থাকে, আপনারা 24 পরগনার মানুষ অতি অবশ্যই একবার এই পানিহাটিতে দণ্ড মহোৎসবে যাবেন। বাহ বাহ, ধন্যবাদ। দর্শন করে ধন্য হলাম মায়েরকে। মায়েরা 2 বার গিয়েছে, খুব ধন্য হলাম আপনাদেরকে, আপনাদের বদন দর্শন করে। তা এই পানিহাটিতে গিয়ে আপনারা দণ্ড মহোৎসবের একটু প্রসাদ পেয়ে আসবেন, চিড়ে দই প্রসাদ। বলো খেলে কি হবে রে বাবা? আরে বাবা, 1 তোলাটা 2 তোলা হবে কিনা জানি না, 1 বিঘেটা 2 বিঘা হবে কিনা জানি না, কিন্তু চিড়ে দই যদি ওই প্রসাদ দণ্ড মহোৎসবে গিয়ে কোনো ভক্তিমতী মা, কোনো বাবা পেয়ে আসে, তার জীবনে কি হবে আমি এই সভা মাঝে বলে যাচ্ছি। আর যাই হয়ে যাক না কেন, দেহে যতদিন প্রাণ থাকবে সেই ভক্তের কোনোদিনও অন্ন বস্ত্রের অভাব হবে না। নিতাই গৌর হরি বল হরি বল। এই চিরাদধি মহোৎসবে অগণিত ভক্ত প্রসাদ পাচ্ছে, আর সবাই মিলে জয়ধ্বনি করছে, সবাই জয়ধ্বনি করছে। দল কি এসে গেছে? হ্যাঁ, সময় হয়ে গেছে তো। জয় জয় শ্রী রাধে। তাই অগণিত ভক্ত প্রসাদ পাচ্ছে আর জয়ধ্বনি করছে। বলো নিতাই চাঁদ কি জয়। নামদাতা প্রেমদাতা দয়াল নিতাই চাঁদ কি জয়। জগৎ গুরু নিতাই চাঁদ কি জয়। গৌর চাঁদ কি
জয়। রঘুনাথ দাস গোস্বামী কি জয়। অগণিত ভক্তবৃন্দ কি জয় কমিটির প্রতিনিধি কি জয় কমিটির প্রতিনিধিকে যারা সাহায্য করেছে অর্থাৎ চাঁদা দিয়েছে তারা কি জয় যারা দেয়নি কি জয় এই তাদেরও জয়। এই যে মহা আনন্দের উৎসব, এই উৎসবে যেমন আমি বললাম দণ্ড মহোৎসবে গিয়ে একবার প্রসাদ পেলে দেহে যতদিন প্রাণ থাকবে অন্ন বস্ত্রের অভাব হবে না। শুধু দণ্ড মহোৎসবে নয়, এই যে আপনাদের এত সুন্দর একটা অনুষ্ঠান মায়েরা, এই অনুষ্ঠানে এই সকল ভক্তবৃন্দের জন্য সেবার আয়োজন আছে, সকল ভক্তবৃন্দের জন্য সেবার আয়োজন আছে। আপনারা অভুক্ত অবস্থায় কেউ চলে যাবেন না, প্রসাদ পেয়ে তবে যাবে। তাই গৌরচাঁদের জয় হলো। এবার বলছে রঘুনাথ দাস গোস্বামী কি জয়। সবাই বড় আনন্দিত হলো। আনন্দিত হয়ে এবার সকলে প্রণাম করে যে যার গৃহে ফিরছে। আর রঘুনাথ গিয়ে যেই না আমার নিতাই চাঁদের চরণে শুয়েছে, অমনি আমার নিতাই চাঁদে করুণা করলেন, কৃপা করলেন, বাম চরণটি ওই রঘুনাথের মস্তকে তুলে দিলেন। আর মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, ওই দেখো ভক্ত আর ভগবানে মিলন হইল, ওই ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, দণ্ড মহোৎসব লীলা সম্পূর্ণ হইল, দণ্ড মহোৎসব লীলা সম্পূর্ণ হইল, দণ্ড মহোৎসব লীলা সম্পূর্ণ হইল, ভক্ত আর ভগবানে মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, সবে মিলে হরি হরি বলো, আনন্দে সবে মিলে হরি হরি বলো, তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল।